রাধা নাম গাইতে গাইতে যোগমায়া যেই না চলে যাচ্ছে মা, গোপাল ডাক দিয়েছে, ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তা তুমি একা যেতে দেবে না? ওই মায়ের সঙ্গে চলে যাই। বিহারী বলছে, দেখ ভাই, একা যেতে দেব না, একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো কি, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস। রাধে রাধে। দাদা তাহলে যেতে দেবে না? বলে না। ভগবান বলছে আর কিছু করার নেই, কোনো প্রয়াস আর বাকি নেই, সব হয়ে গেছে। না আর একবার চেষ্টা করি। হ্যাঁ আমি বলেছি না যে প্রতিবার ভাববে, আর একবার হয়েও তো যেতে পারে। ভগবান বলছে ঠিক আছে আর একবার চেষ্টা করি। ও দাদা খিদে পাচ্ছে, আমার না খুব খিদে পেয়েছে, যেতে দাও না, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তোমার কাছে তো কোনো খাবারও নেই, খেয়ে নিলে কি হবে, আমি আর সহ্য করতে পারছি না। খিদে পেয়েছে ভাই? হ্যাঁ দাদা। বেশ ঠিক আছে। ও মা, ও মা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। শোন ভাই, সোজা বাড়ি যাবি, কোথাও দাঁড়াবি না, কারো কথা শুনবি না, একেবারে বাড়িতে যাবি। হ্যাঁ আচ্ছা বেশ দাদা। এখন বিহারীর থেকে বিদায় নিয়ে ভগবান চলে যাচ্ছে। কিছুটা এগিয়ে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছে, ওফ বাঁচা গেল। যেই না মনে মনে চিন্তা করছে বাঁচা গেল, আবার বিহারী ডাক দিচ্ছে, আয় ভাই দাঁড়া। এই রে আবার ডাকে কেন? দাঁড়া আমি আসছি। বিহারী এগিয়ে এসেছে। যাচ্ছিস যা, তোর গলার গজমতির হারটা খুলে দিয়ে তবে। হার ধরে টানাটানি করে কেন? না না আমি খুলবো না। বেশ যদি খুলিস তাহলে যা, না হলে আমার সঙ্গে বস, একসঙ্গে যাবি। এদিকেও বিপদ আর ওদিকেও বিপদ, মানে ডাঙায় বাঘ আর জলে কুমির, এই অবস্থা। তা যাক, গজমতির হার যাই যাক, ভক্তরা যেন আমাকে মন্দিরে দেখতে পায় সেটুকু ব্যবস্থা হোক। গজমতির হারটা সোনার হার বাবা, খুলে বিহারীর হাতে দিয়ে চলে গেছে। এদিকে বিহারীর মন মানছে না, ভাই ঘর গেল তো, ভাই বাড়ি ঠিক মতো পৌঁছালো তো, এই চিন্তায় বিহারী আর গাভী চড়াতে পারছে না। যেই না বিকেল হয়েছে, রোদ একটু কমেছে, বিহারী গাভী নিয়ে বাড়ি ফিরছে। এখন বিহারীকে দূর থেকে সেবাইত ঠাকুর দেখে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, বিহারীর জন্যে খাবার তো পাঠানো হয়। এখন বিহারী ঘর আসছে, ভাই এসেছে কিনা দেখতে, আর সেবাইত ঠাকুর ভাবছে খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে বলে বিহারী তাড়াতাড়ি বাড়ি আসে। তাড়াতাড়ি করে বিহারীর কাছে কি বলছে, বাবা বিহারী আমাকে তুই ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, এত ব্যস্ত ছিলাম আমার একটুও তোর কথা মনে নেই বাবা, আমায় ক্ষমা করে দে। কি হয়েছেটা কি বাবা, এমন করছো কেন তুমি? বিহারী তোর জন্য খাবার পাঠাতে, খাবার তো আমি খেয়েছি, তুমি তো পাঠিয়েছ। আমি কই না তো। হ্যাঁ তুমি তো গোপালের হাতে আমার খাবারটা পাঠিয়েছিলে। গোপালের হাতে? গোপাল, গোপাল কি হয়েছে বাবা? তুই বিহারীর জন্য মাঠে খাবার নিয়ে গিয়েছিলি কি মা? নিয়ে গিয়েছিল? হ্যাঁ কি না? না তাহলে কে নিয়ে গিয়েছিল? মাধব। কই না তো। না ভাই তুই মিথ্যে বলছিস কেন? কোনো ভয় নেই ভাই, আমি আছি, বাবা তোকে কিচ্ছু বলবে না। সত্যি কথা বল, তুই গিয়েছিলি? সত্যি বলছি দাদা। আমি কেন তোমার জন্য খাবার নিয়ে যেতে যাব? আমি তো সারাদিন বাবার সঙ্গেই ছিলাম। ভাই মিথ্যে বলিস না, বল তুই আমার জন্য খাবার নিয়ে গিয়েছিলি? না বিশ্বাস করো দাদা, আমি খাবার নিয়ে যাইনি, তুই আমার জন্য খাবার নিয়ে গেছিলি, সত্যি করে বল। না দাদা আমি খাবার নিয়ে যাইনি, সত্যি করে বল ভাই। সত্যি বলছি দাদা আমি নিয়ে যাইনি। বেশ তুই যদি খাবার নিয়ে গিয়ে না থাকিস বল এই গজমতির হাটটা কার? নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেবাই ঠাকুর বলছে, বিহারী, বিহারী এই হার তুই কোথায় পেয়েছিস? কেন? এই হার পরেই তো ভাই আমার জন্য খাবার নিয়ে গিয়েছিল।
দেখি দে আবার হাতে। তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হাতটা কেড়ে নিয়ে সেবাই ঠাকুর ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে সত্যি সত্যি গজমতির হার মাধবের গলায় নেই। আচ্ছা মা বলেন দেখি, সাধারণ বুদ্ধি কি বলে আপনাদের? মাধবের গলায় একটা সোনার হার আছে, সেটা এখন মাধবের গলায় নেই, একটা ছেলের হাতে চলে গেছে, তার মানে কি দাঁড়ালো? হারটা ছেলেটা কি করেছে? হ্যাঁ, চুরি করেছে। এটা সাধারণ বুদ্ধিতে, কিন্তু বিচার করা লাগবে। সবটা সবসময় যেটা আমরা চোখে দেখি সেটা সত্যি নাও হতে পারে। তো আগে বিচার করো, তারপর মানুষকে কথা বলো। কথা বাবা, তুমি আমাকে কোথাও যদি আমাদের কেটেও যায় না, ওই ক্ষত মিলিয়ে যাবে, ক্ষত মিলিয়ে যাবে, ওই ক্ষত ভালো করার ওষুধও পাওয়া যাবে। কিন্তু কাউকে কোনো কথা বলে আঘাত দিলে না, সেই ক্ষত না মেলায় না, সেই ক্ষতর জন্য কোনো ঔষধ আজও তৈরি হয়েছে। তো কাউকে কোনো কথার বলার আগে ভাবো, এবং কাউকে দোষ দেওয়ার আগে, কারো গায়ে অপরাধের কলঙ্কের দাগ লাগাতে হলে আগে ভাবো। কারণ আমরা চোখের সামনে যা দেখি তা সবসময় সত্যি হয় না, আর আমার ভাবনা যে সত্যি হবে এটা কখনো ভেবো না। তাই সব সময় বাবা ভাবনা চিন্তা করে কাজ করো। একটা ছোট দৃষ্টান্ত দিয়ে শোনেন। একজন রাজা তার রাজ্যভার অর্পণ করবে ছেলেদেরকে, বৃদ্ধ হয়ে গেছে, তার তিন ছেলেকে ডেকেছে, ডেকে বলছে আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, ভেবে উত্তর দেবে। মায়েরা মন দিয়ে শোনেন। আমরা কত ভুল করি দিনে, মানুষকে কত কিছু বলে ফেলি আমরা না ভেবে। তো বলছেন বাবা বলুন। তিন ছেলে দাঁড়িয়ে আছে। রাজামশাই শুধু এইটুকু প্রশ্ন করেছে যে একজন অপরাধ করেছে, তাকে তুমি কি শাস্তি দেবে? তাকে তুমি কি শাস্তি দেবে? বড় ছেলে বলছে বাবা আমি তাকে এমন শাস্তি দেব যে তার শাস্তি দেখে ভয়ে সে যেন আর কোনোদিন এমন কাজ করতে না পারে। দ্বিতীয় ছেলে বলছে বাবা আমি ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দেব। কেন? কেননা কারণ ওই মানুষটার শাস্তি দেখে যেন আর পাঁচজন তেমন ভুল না করতে পারে। তৃতীয় ছেলে বলছে বাবা আমি উত্তর দেওয়ার আগে একটা গল্প আপনাকে বলতে চাই, আপনি কি শুনতে চান? বলো, আমি প্রস্তুত। গল্পটা মন দিয়ে শোনেন। রাজার তৃতীয় ছেলে রাজাকে গল্পটা বলছে। কি গল্প? এক রাজ্যে এক রাজা আছে, সেই রাজার একটা তোতা পাখি আছে। কি পাখি? তোতা পাখি। পাখিটাকে রাজা ভীষণ ভালোবাসে, তোতা পাখিও রাজাকে ভীষণ ভালোবাসে। তো তোতা একদিন রাজাকে বলছে রাজামশাই আমার আমার মায়ের কথা মনে পড়ছে, আমাকে একবার মায়ের কাছে যেতে দিন। রাজামশাই বলছে বেশ তোতা, আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু মায়ের থেকে সন্তানকে আমি দূরে করতে পারি না, তুমি যাও কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে এসো। বেশ। রাজামশাই থেকে বিদায় নিয়ে তোতা মায়ের কাছে গেল, মায়ের সঙ্গে কথোপকথন করলো, কিছুদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে তোতা আবার ফিরে আসছে। তো তোতা উড়তে 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 আসছে, দেখছে একটা আমের গাছ। কিসের গাছ? আমের গাছ। আমের গাছটা যাইতাই গাছ নয়, অলৌকিক আমের গাছ, যে গাছের আম যদি কেউ খায় সে অমর হয়ে যায়। তো তোতা মনে মনে চিন্তা করলো রাজামশাই আমাকে এত ভালোবাসে, আমি রাজামশাইকে এত ভালোবাসি, এই আমটা নিয়ে গিয়ে আমি রাজামশাইকে উপহার দেব। চিন্তা করে তোতা ওই গাছ থেকে একটা আম নিয়েছে। কিন্তু অনেক দূরের পর তো তোতা উড়ছে, ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় বসে পড়েছে, আমটাকে পাশে রেখে দিয়ে বসে পড়েছে। একটা বিষধর সাপ এসে ওই আমটাকে লেহন করেছে। লেহন করেছে মানে কি? জিহ্বা দিয়ে লেহন করে দিয়েছে। তো এখন পাখি তো আর সেটা জানে না, পাখি আমটা নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দিয়েছে। এখন পাখি যখন আম নিয়ে গিয়ে রাজাকে দিয়েছে, রাজার একটা পোষা কুকুর ছিল,
দেখুন গল্পটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে। রাজার পোষা কুকুরটা ভীষণ চিৎকার করছে ওই আমটাকে নেওয়ার জন্য। তো রাজা বলছে চলো আমি যখন খাবো কুকুরটাকেও একটু দিই। যেই না আমের একটু অংশ ওই কুকুরটাকে দিয়েছে না, কুকুরটা খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। বিষ হয়ে গেছে না আমটা। যে না মারা গেছে, রাজা রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে পাখি আমাকে মারার চেষ্টা করলো, তার মানে বিষ আম এনেছে। সঙ্গে সঙ্গে রাজা ওই পাখির শিরচ্ছেদ করে দিয়ে পাখিটা মারা গেল। আর ওই আমটাকে রাজা জোর করে দূরে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, আর ঘোষণা করে দিল ওই আম যেখানে পড়েছে ওর আশেপাশেও যেন কোনো মানুষ না যায়। কালের পরিবর্তনে আমটা মাটির সঙ্গে মিশে গেল, ওইখানে আম গাছ হলো। কেউ ওই গাছের আম খায় না। কিন্তু একদিন ভিনদেশি মানে অন্য দেশের মানুষ, সে তো আর এই দেশের খবর জানে না। একদিন ওই ভিনদেশি একটা বৃদ্ধা এসে ওই আম গাছের তলায় বসেছে। বসে দেখছে একটা আম পড়ে গেল। তৃষ্ণার্ত ছিল, সে ওই আমটা খেয়ে ফেলেছে। চারিদিকে খবর ছড়িয়ে গেল ওই বৃদ্ধা বিষ আম খেয়েছে, ওই বৃদ্ধা বিষ আম খেয়েছে, ওই বৃদ্ধা বিষ আম খেয়েছে। মারা যাবে, কিন্তু মারা যায় না। দিন দিন বৃদ্ধা যৌবনকাল প্রাপ্ত হচ্ছে। রাজার কানে খবর গেল, রাজার অনুশোচনা হলো, আমি যদি পাখিটাকে একবার জিজ্ঞেস করতাম যে কি হয়েছে ব্যাপারটা খুলে বলো, তাহলে পাখিটাকে এভাবে আমি হত্যা করতাম না। কারণ রাজা তো তোতাকে ভীষণ ভালোবাসে। এখন ক্রোধের বশবর্তী হয়ে মেরে তো ফেলেছে, ফিরে তো পাবে না। পাখি চলে গেছে, আমি পাখিকে বিনা দোষে মেরে ফেলেছি, এই অনুশোচনায় রাজা মারা গেল। তাই বাবা, আমি কাউকে শাস্তি দেওয়ার আগে তার কারণ যাচাই করতে চাই। তাই কাকে শাস্তি দেওয়ার আগে আমি তার মুখ থেকে একবার ঘটনাটা শুনতে চাই, তারপর আমি সিদ্ধান্ত নেব তাকে শাস্তি দেওয়া উচিত কিনা। কি বাবা, মিলছে? এটাই হচ্ছে আমাদের বাস্তব। কাউকে কিছু বলার আগে, কাউকে দোষারোপ করার আগে, কাউকে শাস্তি দেওয়ার আগে একবার বিচার করো, বিবেক বিবেচনার মধ্যে দিয়ে কথা বলো। নেতাই গৌর হরিবোল হরিবোল। তাই বিহারীকে চোর বলা যাবে না, কারণ আমি যখন মধ্যাহ্ন পর্যন্ত মাধবকে সেবা দিয়েছি, গলায় হারটা ছিল, আর বিহারী এসেছে বিকেল বেলায়, তার মানে মাধব জীবন্ত। হরিবোল হরিবোল। তাহলে ওমা, ভক্তের জন্য ভগবান যদি মাঠে নামতে পারে, এখন বিহারী যদি অন্য কোথাও চলে যায় ভগবান চলে যাবে। তাই ভগবানকে মন্দিরে বাঁধতে হলে আগে ভক্তকে বাঁধা লাগবে। বাঁধবো কি করে? বিহারী শোন, আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না, তুই হবি এই মন্দিরে দরজার দাঁড়ি।